السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন: লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন, যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে লাযিদান্নাকুম, আমি ওই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, আমি ওই বান্দাকে শাস্তি দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত দান করিয়েছেন। আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করব, প্রশংসা করব। তো আজকে জুমার দিন এটা সপ্তাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন। জুমার দিন সপ্তাহের ভিতরে আর যেই দিনগুলো আছে ওই দিনগুলোর ভিতর থেকে সবচাইতে উত্তম দিন হলো জুমার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন জুমার দিন আগমন করে, আর জুমা দিন যে ব্যক্তি মসজিদে প্রথম আগমন করে, এমন ব্যক্তি সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় একটি উট সদকা করল। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে আগমন করবে, এমন ব্যক্তির আমল নামায় ফেরেশতা একটা উট সদকা করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন। এরপর দ্বিতীয় ব্যক্তি, এরপর যে ব্যক্তি মসজিদে আগমন করে, তার আমল নামায় একটি দুম্বা আল্লাহ রাস্তায় সদকা করলে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামায় দেন। এরপর ফেরেশতা তৃতীয় ব্যক্তি লিখেন। এরপর তৃতীয় ব্যক্তি যখন জুমার দিন আগমন করে, ফেরেশতা লিখেন যে তার আমল নামায় একটা ছাগল আল্লাহ তাআলা রাস্তায় সদকা করলে যে সওয়াব হয়, এই সওয়াব ফেরেশতা তার আমল নামায় লিখেন। এরপর হাদিসে বলা হয়েছে, চতুর্থ যে ব্যক্তি আগমন করে, তার আমল নামায় একটি আল্লাহ রাস্তায় মুরগি সদকা করলে যে সওয়াব হয়, এই সওয়াব তার আমল নামায় লেখা হয়। এরপর বলা হয়েছে, এরপর যে ব্যক্তি মসজিদে আগমন করে, তার আমল নামায় একটি ডিম সদকা করলে আল্লাহ রাস্তায় যে সওয়াব হয়, এই সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতা আর খাতা লিখে না। তখন ফেরেশতারা খাতা লেখা অফ করে দিয়ে তখন তারা ইমাম সাহেবের জুমার খুতবা শোনার জন্য তারা সেখানে উপস্থিত হয়ে যায়। তাহলে জুমার দিন কত বড় ফজিলতের দিন। আমরা যদি একটু আগে বেগাই এসে যদি আমরা মসজিদে যদি প্রথম আমরা আগমন করি, তাহলে আমাদের আমল নামায় একটা উট হত্যা করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এরপর দ্বিতীয় ব্যক্তি একটা দুম্বা আল্লাহ রাস্তায় সদকা করার সওয়াব পাবে।
তৃতীয় ব্যক্তি একটা ছাগল আল্লাহ রাস্তায় সৎকা করলে সওয়াব পাবে। এইভাবে একটা ডিম পর্যন্ত বলা হয়েছে। ইমাম সাহেব যখন খুতবা আরম্ভ করবে তখন ফেরেশতারা আর লিখে না। এই জন্য জুমার দিন কত বড় গুরুত্বপূর্ণ দিন। জুমার দিন তো আমাদের সব কিছু বন্ধই থাকে, স্কুল কলেজ মাদ্রাসা ব্যবসা বাণিজ্য সব কিছুই তো আমরা বিরত থাকি। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব জুমার দিন একটু আগে বাগে আসার, একটার ভিতরে যাতে করে আমরা আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। তো আমরা কথা বলতেছিলাম যে মানুষ মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরে রাখা হবে, কবরে রাখার পর তাকে যে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নের মানে কি, এই তিনটা প্রশ্ন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন এটা সম্পর্কে আমরা কথা বলতেছিলাম। এমনকি আমরা আলোচনা করতেছিলাম যে দ্বিতীয় প্রশ্ন নিয়ে, যে মানুষ যখন কবরে রাখার পর প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, মান রব্বুকার প্রশ্নের উত্তর দেওয়ার পর দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান নাবিউকা, যে তোমার নবী কে ছিল। আর আমরা যদি ওমান নাবিউকা প্রশ্নের উত্তর দিতে চাই, আমাদেরকে জানতে হবে যে ওমান নাবিউকা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন, যে নবী মানে কি, এটা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা এটা সম্পর্কে জ্ঞান অর্জন করি, আমাদের জীবনে আমল করি, তাহলে আশা করা যায় আমরা পরকালে কবরে ওমান নাবিউকা প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু আমরা শুধু ভাষা জ্ঞান অর্জন করলাম যে মান রব্বুকা মানে হলো যে তোমার রবকে, আমরা জানি আমাদের রব আল্লাহ, যে তোমার নবীকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমার দিন কি, যে আমাদের দিন হলো ইসলাম। এতটুকু জানলেই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ এই তিনটা প্রশ্নের উত্তর ইহুদি খ্রিস্টান হিন্দুরা অন্য ধর্মের ব্যক্তিরা তারাও এগুলো জানে। এই ভাষা জ্ঞান অর্জন করলে তিনটা প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে তিনটা প্রশ্ন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই তিনটা প্রশ্নের উপর আমলে পরিণত করতে হবে। তাহলে আশা করা যায় আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমরা এই তিনটা প্রশ্ন উত্তর দিয়ে ফেলব। তো দ্বিতীয় প্রশ্নের আলোচনা চলছিল যে ওমান নাবিউকা মানে কি, নবী মানে কি। নবী মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবী মানে হলো আদর্শ, নবী মানে হলো অনুসরণীয় ব্যক্তি, যাকে আমরা অনুসরণ করব, যার আদর্শকে আমরা মানব, এটা হলো নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জীবন চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যাকে আপনি আপনার জীবনের সমস্ত দিক দিয়ে অনুসরণ করতে পারবেন। এমন জীবন চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দান করেছেন। তো আমরা বলতেছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আদর্শ আমরা মানি না, রাসূলের আদর্শ বাদ দিয়ে আজকে আমরা দুনিয়াবি, আজকে আমরা দুনিয়ার মানুষের আদর্শকে আমরা মানতেছি, আমাদের দুনিয়াবি নেতাদের আদর্শ আমরা মানতেছি, খেলোয়াড়দের আদর্শ আমরা মানতেছি, বিভিন্ন নায়কদের আদর্শকে আমরা মানতেছি। একজন নায়ক সে কিভাবে পোশাক পরিধান করে তার মতো করে আমি পোশাক পরিধান করতেছি, সে কিভাবে দুনিয়াতে চলাফেরা করে তার মতো করে আমরা অনুসরণ করতেছি। একজন খেলোয়াড় সে কিভাবে চুলের কাটিং করে, কিভাবে সে পোশাক পরিধান করে, আমরা আজ তাকে অনুসরণ করতেছি। অথচ অনুসরণ করার কথা ছিল একজন মুসলিম হিসেবে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, রাসূলের মতো আমাদের চুলের কাটিং করার কথা ছিল, রাসূলের মতো আমাদের পোশাক পরিধান করার কথা ছিল। কিন্তু আজকে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে আজকে আমরা দুনিয়াবি ইহুদি খ্রিস্টানদেরকে, তাদেরকে আমরা অনুসরণ করতেছি, তাদের মতো করে আমরা চুলের কাটিং করতেছি। এটা আফসোসের বিষয়। পরিষ্কার কথা হলো, যদি আমরা ওমান নাবিউকা প্রশ্নের উত্তর দিতে চাই, আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, রাসূলের আদর্শ আমার ভিতরে থাকতে হবে। সহিহ বুখারী হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার উম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না, কেউ তোমরা মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের আত্মীয় স্বজন থেকে, তোমাদের সন্তানাদি থেকে, ওয়ান্নাসি আজমাইন তোমাদের পিতামাতা থেকে, এমনকি সমস্ত মানুষ থেকে, যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ তোমাদের নিকট প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। তাহলে এবার দেখুন যে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পিতামাতা থেকে, আমাদের সন্তানাদি থেকে,
এমনকি আমাদের আত্মীয় স্বজন থেকে, এমনকি সমস্ত মানুষ থেকে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত না করি, ভালো না বাসি, তাহলে আমরা কেউ ইমানদার হতে পারবো না। বাস্তবতা দেখুন, সমাজের ভিতর দেখা যায় যে আমার দলের কাউকে গালি দিলে, আমার দলের খেলোয়াড়কে গালি দিলে, বা আমি যাকে অনুসরণ করি তাকে গালি দিলে আমার শরীর রক্ত গরম হয়ে যায়, আমার পিতামাতা গালি দিলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন চরিত্র নিয়ে যখন কথা বলা হয়, রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন আমরা কোনো প্রতিবাদ করতে পারি না, তখন আমরা আমাদের শরীর রক্তগুলো বিড়ালের মতো হয়ে যায়। তার মানে আমরা এখন পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি নাই। কারণ যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দুনিয়ার সমস্ত মানুষ থেকে ভালোবাসতাম, তাহলে যখনই এই দুনিয়াতে রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হতো, রাসূলকে যখন কটূক্তি করা হতো, তখন আমরা প্রতিবাদ করতাম। এই জন্য যদি আমরা ওমান নাবিয়ুকা প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে এই দুনিয়াতে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, রাসূলের আদর্শ, রাসূলকে আমাদেরকে অনুসরণ করতে হবে প্রত্যেকটা জায়গায়। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, ইহুদি খ্রিস্টান তারা তো তাওরাত অনুযায়ী আমল করে, জাবর অনুযায়ী আমল করে, তারা তো আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু তারা আপনাকে নবী হিসেবে মানে না, আপনার তরিকায়, আপনার আদর্শ তারা মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যদি পৌঁছে যাই, আর যদি তারা আল্লাহর প্রতি ঈমান আনে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি তারা না মানে, আমি মুহাম্মদকে যদি তারা নেতা হিসেবে না মানে, তাহলে তারা যত বড় ব্যক্তি হোক তারা জাহান্নামে যাবে। এই জন্য যদি আমরা ওমান নাবিয়ুকা প্রশ্নের উত্তর দিতে চাই, আমাদেরকে রাসূলের আদর্শ অবশ্যই মানতে হবে। রাসূলের আদর্শ মানা ছাড়া আমরা পরকালে ওমান নাবিয়ুকা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তার রাসূল পৃথিবীতে এসেছেনই রাসূলের আদর্শকে মানার জন্য, তার উম্মত তাকে অনুসরণ গ্রহণ করবে। বুখারী হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই হাদিসটা খেয়াল করেন যে রাসূল বলতেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যে আমার উম্মতের মধ্যে সমস্ত উম্মত তারা সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা যাবে না যারা আমি নবী মুহাম্মদকে অস্বীকার করে। তো সাহাবে কেরাম তারা বলতেছেন, হে আল্লাহ রাসূল, আপনাকে কি আবার অস্বীকার করে? অস্বীকার করে বলতে মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীকে অনুসরণ করে, আমি নবীর আদর্শকে মানে, তারাই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর আদর্শকে যারা মানে না, আমি নবীকে যারা অনুসরণ করে না, তারাই হলো আবা, তারাই হলো অস্বীকারী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে তারা যাবে না যারা আমি নবীকে অস্বীকার করে। নবীকে অস্বীকার করে কারা? যারা দুনিয়াতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ যারা মানবে না, রাসূলকে অনুসরণ যারা করবে না, তারাই হলো অস্বীকারী, তারা জান্নাতে যাবে না। তাহলে এখানে স্পষ্ট হাদিস, যদি আমরা পরকালে জান্নাতে যেতে চাই, ওমান নাবিয়ুকা প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে দুনিয়া থেকে অবশ্যই আমাদেরকে রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের তরিকাকে আমাদের মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে হবে, রাসূলের আদর্শ আমাদেরকে অবশ্যই মানতে হবে। তাহলে আমাদের ওমান নাবিয়ুকা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা যখন তোমাদের ভিতরে যখন কোনো মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর তোমরা তাকে যখন কবরে রাখবে, কবরে রাখার পর তোমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া বলে তাকে রাখবে। এমনকি আমরা আমাদের সমাজে যখন কোনো মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে আমরা যখন তাকে কবরে রেখে আসি, কবরে রেখে আসার পর আমরা বুকে হাত রাখার পর আমরা বলি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের উপর আমরা তাকে রেখে গেলাম। এই যে আমরা কাজটা করি, যে ব্যক্তি মারা গেল তাকে যে আমরা রাসূলের আদর্শ উপর রেখে আসলাম, এই লোকটাকে দুনিয়াতে থাকতে রাসূলের আদর্শ ছিল, কিন্তু দুনিয়ায় থাকতে দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ উপর থাকে নাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলে নাই। রাসূলের সিরাত সুরত, রাসূলের সুন্নাহ, রাসূলকে সে অনুসরণ করে নাই, রাসূলের আদর্শ মানে নাই। কিন্তু ওই লোকটা যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে যখন আমরা কবরে রাখি তখন আমরা বলে আসি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের কি সুন্নাতের উপর, রাসূলের আদর্শের উপর তাকে রেখে আসলাম। কত বড় আমরা ধোঁকা দিতেছি। কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোভাবে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালোভাবে জানেন যে আপনি দুনিয়াতে রাসূলের আদর্শ উপর চলেছিলেন কিনা, রাসূলকে অনুসরণ করেছিলেন কিনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে জানেন। মনে করেন কটা বাজে? তাহলে যদি আমরা ওমান নাবিয়ুকা প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের তরিকায় আমাদের চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। 3 নম্বর প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, যে 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? দিন মানে কি? দিন মানে হলো ধর্ম। ধর্ম মানে কি? খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম না। দিন মানে হলো ধর্ম। ধর্ম মানে কি? ইসলাম ধর্ম। হিন্দু ধর্ম এটা একটা নিয়ম নীতির নাম, যে নিয়ম নীতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। খ্রিস্টান ধর্ম একটা নিয়ম নীতির নাম, যে নিয়ম নীতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। খ্রিস্টান ধর্ম এটা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু প্রচলিত যে খ্রিস্টান তারা রয়েছেন তারা তাদের কিতাবকে পরিবর্তন করে ফেলেছেন, এই নিয়ম নীতিটা আল্লাহ তাআলা দেন নাই। ইসলাম ধর্ম এটা একটা নিয়ম নীতির নাম, যে নিয়ম নীতিটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ইসলাম ধর্মের মানেই হলো নিয়ম নীতি, যে নিয়ম নীতিটা আপনাকে মানতে হবে। আপনার জীবনের প্রত্যেকটা জায়গায় ইসলামে একটা নিয়ম নীতি দিয়েছেন, ওই নিয়ম নীতি অনুসারে যদি আপনি চলেন তাহলে আপনি ওমা দীনুকা প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনি কোথায় যাবেন? আপনি টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়ার ক্ষেত্রে ইসলামে একটা নিয়ম নীতি দিয়েছেন, এটার নাম হলো ইসলাম। আপনি ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশ করার ক্ষেত্রে ইসলামে একটা নিয়ম নীতি দিয়েছেন। আপনি সরাসরিভাবে ঘরে প্রবেশ করতে পারবেন না, ঘরে আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে, ইসলামে এখানে নিয়ম নীতি দিয়েছেন। আপনি বিবাহ শাদী করবেন, বিবাহ শাদী করার ক্ষেত্রে ইসলামে একটা নিয়ম নীতি দিয়েছেন, ওই নিয়ম নীতিকে আপনাকে ফলো করতে হবে। এমনকি আপনি স্ত্রী সহবাস করতে যাবেন, সেখানে ইসলামে একটা নিয়ম নীতি দিয়েছেন, ওই নিয়ম নীতি আপনাকে ফলো করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রেও ইসলামে একটা নিয়ম নীতি দিয়েছেন। একটা হলো শয়তানের দেওয়া নিয়ম নীতি, আর একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিয়ম নীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিয়ম নীতি হলো ব্যবসাকে আপনাদেরকে হালাল পন্থায় করতে হবে, আর শয়তানের দেওয়া নিয়ম নীতি হলো আরাম পন্থায় করতে হবে। কিন্তু যদি আমরা ওমা দীনুকা প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিয়ম নীতি অনুসারে আমাদেরকে ব্যবসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নিয়ম নীতি অনুসারে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। তাহলে আমরা পরকালে ওমা দীনুকা প্রশ্নের উত্তর দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির